অভিনেতা ছিলাম, অভিনেতা আছি, অভিনেতা সবসময়ই থাকবো। বিনোদন কিন্তু একমাত্র সংস্কৃতি না। প্রতিদিন সকাল হয়, সন্ধ্যা হয়, রাত হয়, আবার নতুন একটা দিন পাই। ঠিক সংস্কৃতি হচ্ছে একটা চলমান প্রক্রিয়া মানুষের জীবনে। যত বড় জায়গা হয় সেই জায়গার সমপরিমাণে কিন্তু বাড়ি হয় না। আবার যত বড় বাড়ি হয় ঠিক সেই পরিমাণে তত বড় দরজা হয় না। যত বড় দরজা হয় তত বড় তালা হয় না। যত বড় তালা হয় তত বড় চাবি হয় না। কিন্তু সেই চাবি হচ্ছে সবচাইতে শক্তিশালী এবং পাওয়ারফুল। এই কথাটা আমি এই জন্য বলছি যে নতুন করে যাত্রা শুরু করেছে যে অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংস্থা, তারা হলো সেই চাবি। সেই চাবি এত পাওয়ারফুল হয় যে তৃণমূল যারা শুরু করে তারা প্রথমে যে অবস্থানে থাকে, কিন্তু তার উপরে সমস্ত বিল্ডিং এর সিকিউরিটি সবকিছু তার উপরে নির্ভরশীল থাকে। ঠিক আমি মনে করি যে আমাদের এই সংস্কৃতির এই চাবি হবে হচ্ছে আমাদের এই অনুরাগের যে সমস্ত নেতৃবৃন্দ এটাকে পরিচালনা করবেন, এবং তারা সারা দেশ থেকে, তৃণমূল থেকে শুরু করে সারা দেশ থেকে সংস্কৃতির সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে তুলে ধরে নিয়ে আসবেন। এবং আমাদের জাতীয়তাবাদী যে শক্তি আছে, বাংলাদেশের যে সংস্কৃতি আছে, বাংলাদেশের নিজস্ব যে চলচ্চিত্র আছে, বাংলাদেশের নিজস্ব যে গান আছে, বাংলাদেশের নিজস্ব যে শিল্পী আছে, লেখক আছে, কবি, সাহিত্যিক, সাংবাদিক আছে, তাদেরকে সুন্দর করে প্রতিষ্ঠিত করতে হবে। এই ওয়াদা করতে হবে আজকে এই শুভ সূচনায় অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংস্থাকে। এটা একটা আপনাদের কাছে আমার দাবি। এবং আমি যেহেতু অভিনেতা ছিলাম, অভিনেতা আছি, অভিনেতা সবসময়ই থাকবো। বিনোদন কিন্তু একমাত্র সংস্কৃতি না। আমাদের প্রতিনিয়ত যা কিছু চর্চা হয়, যেভাবে আমরা চলি, যেভাবে আমরা বলি, যেভাবে আমরা পোশাক পরি, যেভাবে আমাদের প্রতিদিন সকাল হয়, সন্ধ্যা হয়, রাত হয়, আবার নতুন একটা দিন পাই। ঠিক সংস্কৃতি হচ্ছে একটা চলমান প্রক্রিয়া মানুষের জীবনে।